বারোয়া বিড়ি খান আর বাত ছড়া 2 মাস ছড়ার আর খর তাই বেশ ঠিক থাকতো না। খুব দুঃখের দুঃখী তাই নাই বুঝতে আলু পিঁয়াজ রসুন মরিচ খাওয়া শুরু করলো। তুমি যাইছো বাজারও গিয়ে ফোন করবো, বাজারও গিয়ে ফোনও করতে পারছো না। সাইডটা লইয়া আইছো, আইয়া ডাইন বাও গরো আর আইছো বাবু বাবু বারো রয়েছে বেটিয়ে ডুঙ্গা আসলে ও ডোন্ট টাচ মি, মানে আমাকে সইস না। ট্রেনও যাইয়া এনাম লোক আমি আমরা রাতাড়ি ইলিয়াস সাড়ে তো চিন্তা আর মারা গেছে। আমার দলগাই মেসা আসলা নাকি না মিরড়িয়া নিমুদ্দি মেসা আসলা। তো এক বেটা আইয়া ইংলিশে ডোন্ট টাচ মি। আমি কইছি রে কত ইংলিশ জানে। थोड़ा उड़िया गया देखी होकुटत बुया আর ডাব্বাত বুয়া ফেফার পড়ে যুগ সমক কলম দেবো সাইডটা 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 দেখি ফেফার উঠা। আর তোরা আগে কই সহস্র বিয়া করতেন যেগুলো মাপ পাইতেন তুমি সিদ্ধ হয়ে যাও সুজামা। আরে ভাই একটু জ্ঞান কাটাও, একটু জ্ঞান কাটাও। আর এই যদি মনে করো আমি মনে করি আর যদি 20টা কেস থাকে এটা বিয়া করো 15টা কেস হইব খালি মোবাইলে করছে। I love you, love looks not right, but with the mind. হায় রে বাপে কত কষ্ট করি পড়াইতরা হে লেফটিনোর ভালো লেগে I love you নজিস রে ভালো আছে আচ্ছা না মিটাই এত বিবেকরে প্রশ্ন করুন চাই, নিজের বিবেকরে প্রশ্ন করুন চাই যে আমার বাপে অত কষ্ট করি পড়াইলা আমি এক অক্ষর শিখিও বলা আমি লেফটিনোর ভালো I love you লেখার কথা নাই। তো রাস্তা রোডের উপরে ভিসের উপরে মানুষের চোখ দিয়া শিকড়ের মাটি দিয়া আই লাভ ইউ লেখে ফান পাতার ছবি দিয়া। আরে তোমার কি বিবেক নাই? তুমি অত কষ্ট করে তোমার বাপে মাটি কাম করে ফড়াইলা আর না হইলে চাকরি করিও ফড়াইতলা। তোমার কি আকলে লয় না যে তুমি আই লাভ ইউ কইলে তাই বিয়া করিয়া বেটির সামনে নাখালি আঙ্গুল দিয়া কইও আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ 1000 বার কইছ তোর সব হইব কোন তো সুবহানাল্লাহ। আসলে মিছা কইছি আমরা যেন আই লাভ ইউ কইতাম না কইতাম করি আমরা। হ্যাঁ রাস্তা লেখছে ওখানে রাস্তা বলা হয় এর লাগে লেখার মানডে মাটি তেনার তো প্রয়োজন নাই। তুমি তোমার বন্ধুরে ভালো হও এর লাগে লেফটিনোর ভালো লেখার কথা নাই। আট মারিয়া জ্বালাইয়া লেখে ওই এল প্লাস এল লতিবান লীলা দেখ লতিবান লীলা। আবার মাথে খারাপ কইবাই ছাত্র লেখতো আছিল এলাহি বরসা জুসে লেখি দিছে এলাহি বস বসা এবার ভিটা দিছে না আমার মেসাবে নাম কইতাম না। অবশ্যই মানুষ আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না ভাই। মানুষ যদি হেদায়তের পুরকে গিয়ে পড়ি যায় আল্লাহ তারা বসিলে এর লাগে আমরা সব গুনাহগার। আমরা প্রত্যেকের ভিতরে 3টা নফস আছে। 1 নম্বর নফস হইল নফসে আম্মারা, 2 নম্বর নফস হইল নফসে লাওয়ামা, 3 নম্বর নফস হইল নফসে মুতমাইন্না। এই 3টা থেকে কেউ খালি নাই। হোয়াট ইজ দ্য মিনস অফ নফসে আম্মারা? নফসে আম্মারার মিনস হইল খালি গুনার দিকে টানবো, ক্যারাম বোর্ডও যাইবাই, আট উঠলে কবাডি খেলাইবাই, চুল দিয়া মস্তানি করিয়া গুনাহ করবাই, বিভিন্ন মানে খালি গুনার দিকে টানবো যেটা এটা রাখো নফসে আম্মারা। এর লাগিয়া বুজুর্গ হলে বেশি দোয়া করতাম আল্লাহ আমরা নফসে আম্মারা থাকি বাঁচাও দোয়া করতাম আমি। এই নফসিকে সারার ভিতরে আছে ও বৌতর আছে বৌতে কইতে আলী আমাদের কিতা কইন গুনি আর সাদর তোলে শ্রদ্ধা মারিতে কইতে হ্যাঁ ওই গইল মানে আমার আজ বইও না বাধা নাই আমি কই বুঝাও গিয়া দিনের কাছ থেকে আপনারা যে বাধা দেই হইল নফসে আম্মারা জানা রাখি কোরআন দিয়ে কইয়া। 2 নম্বর হইল নফসে লাওয়ামা। কোরআনে কারীম আল্লাহ যাতে ফরমায় লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কসম খাইছেন আল্লাহ কিয়ামতের। আর 2 নম্বরে কসম খাইছেন আল্লাহর যাতে নফসে লাওয়ামার। যদি আপনার আমার ভিতরে নফসে লাওয়ামা থাকে তাহলে আল্লাহর যাতে নফসে লাওয়ামার কসম কেনে খাইলা। আমি মানুষ, আমি গরিব হই ধনী হই হরু হই বড় হই, আমার ভিতরে একটা নফস আছে যেটার কসম মালিক খাইছে। আমরা কসম খাই হরুতা কইতা এই তুই আমার কলম দিছত নি একে কইতো না বে এত পড়লো একে কইতো এত পড় আমি তো কলম দিছি না
এর মাঝে ছোটবেলা উল্টা কইটা ওদে মরতে চুল লগে যাইতো, আমি চুল এত তোর কথা নিছি না, ওলা কথা না নেই। এর মাঝে লাস্টে কইতে উঠিয়ে কিটা আল্লাহর কসম আমি নিছি না, আল্লাহর কসম খাওয়ার পরে আর বন্ধ, কিন্তু আর লড়ালই নাই। চুলের কসম নাই, কিটা গো বই তোর মাইজলা হয়ে গিয়ে মসজিদে বলে পড়া হয় না, মেসাবে ওলা ফিটার দিন আমার মাইজলাও গিয়ে হয়েছে, তো বেটিয়ে তুতা বানাইয়া খর আর বই মাতিস না। হিন্দাবাদে যত সময় মোবাইল আসল হয়েছে না, বাপ কসম তুই তো নাই, বাবার কসম আছে, বাবার কসম আছে মাথো না। এটা বড় কুসংস্কার আছে, এগুলা আপনারা বাড়িতে গিয়ে ওয়াজ করি, এটা পারে না, এটা পারে না, বাবার কসম নাই। জাহিলিয়তের যুগে মানুষের কসম খাইতো, এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন লা তুলিবু আবাইকুম, তোমরা তোমরা বাবার কসম খাইও না, এটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা মাঝে একটু থাকতো না, তখন বেটিয়ে কসম হয় জামাইয়ে একদিন বালা করে ওয়াজ বসলানি, তান তো ইট বাট্টা চার দেওয়া উঠে করলাম। হ্যাঁ হাসাও তো হাজার হাজার পরিবার যার বেজার হইও না। আমি এগুলা ওয়াজ করতাম না, কিছু গপ করি। হায়রে নাসির উদ্দিন কলিকাতায় তার বাড়ি, মুসলমানের বালিশের তলে বিড়ির বান্দর গাড়ি। একদিন আইলো নি, খালাই নাইছিল নি, নাসির উদ্দিন আইছিল নি, মাতো না শিলচর আইছে নি, হরিমন আইছে নি, তোমার যাব কত যতনে রুকুত যাইতিরা বিড়ির বান ভরে নাসির উদ্দিন ওলা খায়। হ্যাঁ আরে মুসলমান তোমার যাব তাকে 18 ভরতো যদি দিল শান্তি আইল না বলে আমার মুসলমান বাইর যাব, নবীর সুন্নত আছে। পরে কোনটা যে মুখও ছাড় দেব, হ্যাঁ নিজের বিবেক জিকেন চাই, খারাপ পাইবা না। আমরা ব্যবসা চিনতে তো এটা খাই, বেয়াদবিমূলক কত হইল মাজুরান হইলি আর মাফ করবা, আপনার বিবেক জিকেন চাই না। আপনি আল্লাহর দরবারও খাড়া হইতেন, আপনার দেবতাকে যে বিড়ি করলো, আপনার বিবেক আপনি জিকেন, ওটা ওইছেন না হইছেন, আপনার বিবেক জিকেন। দেখি বিহাদ ইমাম মুতাওয়াজ্জিহ নাজাতুল কাউদি শরীয়তি আল্লাহু আকবার মেসার যে বালা বারইয়া বিড়ি খান আর বাত হড়া দুমা ছাড়ার আর খর তাই বেশ ঠিক থাকতো না। খুব দুঃখের দুঃখী তাই নাই বুঝতে। আরে ভাই একবার তো জবানটারে কন্ট্রোল করো। আমরা বললাম ও তো এলাম ঈদকে নেশাল হলো মানুষে ভালো হয়েছে, এর বাদে বললাম হাতুন মানুষে দোকানে বিড়ি যাইয়া কই নেশাল নয় আইছে, হাত বেশি নাই তুই কিলে উঠলি বললাম তুই বেশি কমন ওয়াজ করিয়া দে ভাই। আমি তো ওয়াজ তো করছেন আমার নেশা পাইছেন দেখি, আর প্রধান অতিথি প্রধান বক্তায় ওয়াজ করছেন আগরতলার, আরো ওয়াইজ ভাড়া নিশ্চয়ই ওয়াজ শুনছে 11টা সাড়ে 11টা বাজে আর ওয়াজ রয়েছি আমি তোরা গোফ করিয়া ও খালি গোফ আমরা বোন জানি সাদর উড়িয়ে আনলেন। আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো যাই হোক এর লাগিয়া কোরআন তেলাওয়াত করতে সময় আদব আছে না নাই? হ্যাঁ নামাজের তরিকা বউকা খতম যদি শরীক হইন গিয়া কমসে কম মুখটারে পরিষ্কার করিয়া মেসাবর দারব বই, যে মেসাবরে 7 জনে দাওয়াত দি মিলায়, যে মালিকে হড়াইতিরা টাইম লাগা গুটাত বিড়ি রাইতিরা, ও মেসাবর নাহে দি আমার আর থালু বাইবার ইজাত খতম দি তুমি করতে কিতা। আমি যতটা কথা কইমা আপনার বিবেকরে জিকাইন জানি কথাটা হইল কিনা। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও উম্মত হল জানি রাখো, যতদিন পর্যন্ত কোরআন আর হাদিসে তুমি না ক্রিয়া ধরবাই ততদিন পর্যন্ত আমি নবী রাসূলের ঘোষণা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়ার কতদিন মানুষ পথভ্রষ্ট হবে না। এই কথা আজকে আমরা নয়া শুনলাম না, যত ভাই সকলে ওয়াজ করেন সবাই এই কথা হয়, কিন্তু আমরা কতজনে কোরআন আর হাদিসে আঁকড়িয়া ধরলাম। একটা কথা নবীর একটা কথার সামনে রাখি চাই যে আমরা কতজনে কোরআনকে ধরছি আর কতজনে নবীর হাদিসে ধরছি। হাদিসটা তো জন্ম হইছে থেকে আমরা শুনিয়ে গিয়া যে কোরআন আর হাদিসে আঁকড়িয়া ধরো আঁকড়িয়া ধরো, আমরা ধরা আছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই জমিনের সর্বপ্রথম আল্লাহর কাছে তার নবী বললাকে যে মাত্র এলা মাতিছই, এই মাত্র নাম হইল ইকরা। ইকরা মানে আমর শেখা, ইকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ো বিইসমি রাব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ,
আল্লাযী খালাক, তুমি ও প্রভুর নামে পড়ো যে প্রভুই আপনারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, পয়দা করছে। জনাব রাসূলুল্লাহ জিবরিল আইয়া কইলা ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফরকা। রাসূলুল্লাহ ফরমাইন মা না বিকারিন, আমি পড়নে ওয়ালা নাই, আমি কিতাব পড়িতাম। मैं क्या पढ़ता हूं? इकार अर्थ অনেক উলামায়ে কেরাম বলে করেন যে নবী দিয়ে পড়া জানতা না। আমরা যারা ক্লাস হইয়া উস্তাদ হলে যারা আমরা পড়া হইয়া দেন, আল্লাহর নবীরে আল্লাহর জাতে ইলা পড়া শিখাইছে না। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান কে যাই কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা খাতা কলম লইয়া শিক্ষা করি, আমরা নবী এলা শিক্ষা করাইছেন না। আমরা ছেলেটো জেলা ABCD লিখে গেলাম, আমরা জেলা মাদ্রাসা কি আলিফ বে তে শিখলাম, আমরা নবী কিন্তু ইলাহ পড়া শিখিছেন না। জিবরিল আয়াতে করিমা দিয়া যাইতা জনাব রাসূলুল্লাহ হরকত করতা জিবরে মুবারক দিয়া ঠুট দিয়া যে জলদি তিলাওয়াত করতা মুখস্থ করার লাগিয়া আল্লাহর আসমান ওয়ালার বরদাশত হইছে না। আল্লাহ কইছেন লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি মুখ দিয়ে হরকত করেন না জানি, আপনার জবান লড়াই না জানি। সুবহানাল্লাহ কইবানি? আপনি কোন ছাত্ররা কইতে পারবানি এ বেটা তিলাওয়াত বন্ধ কর, তোর ভিতরে কিলা তিলাওয়াত যাইতো ওইটা আমি দিব, কিলা কইতে পারবানি না। আল্লাহ নবীরে আল্লাহ কইরা ও নবী আপনার জবান মুবারক দিয়ে বরকত করেন না জানি। ইন্না আলাইনা জামাহু, এই কোরআন দিয়ে জমা নিয়ে আমার দায়িত্ব, এই কোরআন দিয়ে জমাইয়া আপনার সিনার মাঝে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও বায়ানা, বায়ান দি মুরাদ হইল এই কোরআন শরীফের ভিতরে আর কিতাব তাফসীর আছে, সমস্ত কুলিয়া আপনার হিকানের দায়িত্ব আমি আল্লাহ। আরে ভাই, আবিচ্ছাবোর সামনে বইয়া আবিচ্ছা বোঝা যায় না, পড়া লাগবে। বিএসসি স্যারের সামনে বইলে আপনি অঙ্ক করতে পারতেন, আপনি হিকা লাগবে। জনাব রাসূলুল্লাহ তো আল্লাহ ইলা কইছেন না, কইছেন আপনি চিন্তা করেন না জানি আপনার সিনা থেকে জমাইয়া দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ কইন না পারবেন? যারা কোরআন শরীফের 30 পারা মুখস্থ করে নিশ্চয় আল্লাহর একটা খাস দয়া তাদের উপর। সুবহানাল্লাহ। বাজারও খরচা না যাই না আপনারা বেদিন ধরে দেখেন কিতারে যে এর মুড়া থেকে কাঁচা মরিচ আলু পেঁয়াজ রসুন মরিচ খাওয়া শুরু করলো, তুমি যাইতে বাজারও গিয়ে ফোন করবো, বাজারও গিয়ে ফোনও করতে পারছো না, সাইডটা লইয়া আইছো, আইয়া ডাইনবাও গরো আর আইছো, বাউবাও বারো রইছে, বেটিয়ে ডুঙ্গা আছে লইয়া বলে ও আস্তাগফিরুল্লাহ, আদা মাত্র 15 মিটার রাস্তা গিয়া সাইড ভোটটা গিয়ে কোথাও নিল্লায়। আর 30 বার একটা বাচ্চা সিনাত আল্লাহ দান করে, তা দামালি কোথায়? সুবহানাল্লাহ।